ভাবলে আর কিছুই নাই। আপনি তো আলটিমেট আমাদের লাইফের স্টোরি হচ্ছে যে আমরা পৃথিবীতে আসছি, কিছুদিন জীবনযাপন করব, সম্পর্ক করব, এখানে কি করছি এটা হিসাব দেওয়ার জন্য, মরে যাব, হিসাবের জন্য দাঁড়ায় যাবো, শেষ। এই আর কিছুই না লাইফে, এর চাইতে বেশি আর কিছুই নেই। তাহলে এখানে কিসের গৌরব? আর উপরওয়ালা সবসময় এই গৌরবটাকেই সবচেয়ে বেশি বলছে যে এটা করা যাবে না, যাই করো এটা করবা না। সো আমি চাই না যে কখনো এই ধরনের কোনো কিছু আমার মধ্যে আসুক। যদি আসে তাহলে আমি শেষ হয়ে যাবো। কোনো পার্থক্য নাই, ওখানে পাহাড় আছে, নদী আছে, সমুদ্র আছে। আপনি সমুদ্র আলাদা করেন, সমুদ্রের পানি আলাদা করতে পারবেন? অবশ্যই। কোনো পাখিকে বলতে পারবেন যে তুমি ইমিগ্রেশন লাগবে, তোমার ভিসা লাগবে, তুমি ওই দেশে যেতে পারবা না? পারবেন না। সৃষ্টিকর্তা নিজেই এটা পৃথিবীতে দেয় নাই। যদি এই ডিভাইডেশনটা দরকারই হইতো তাহলে সৃষ্টিকর্তা নিজেই বর্ডার দিয়ে দিত যে এই জাতির সাথে এই জাতি মিশবে না, এভাবে বর্ডার দিয়ে দিলাম। আমাদের মধ্যে সমস্যা। ফেমাস হয়ে যাওয়ার পর সবাই ভাগ নিতে চায়। আসলে এই ফেমাসের আমি মানুষের স্যাডনেসের সময় মানুষের থাকা উচিত। গল্পটা আজ খুব পুরনো, বদলে যাওয়া দিন ভাবতে গিয়ে বুক কেঁপে যায়, হচ্ছি যে মলিন। জেগে আছে পূর্ণিমা, চাঁদ খুঁজবো বলে তোমায়, যদি খুঁজে নাই বা পাই তো কার কি আসে যায়, যদি খুঁজে নাই বা পাই তো কার কি আসে যায়। চাওয়া পাওয়া প্রাপ্তি আছে কিনা আপনার? চাওয়া পাওয়া কারো কাছে নাই, চাওয়া পাওয়া উপরওয়ালার কাছে সবকিছু। কিন্তু আমার একটা আশা আছে। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গোয়ার নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গোয়ার। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে।